নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল থেকে ভারীভাবে বৃষ্টি হচ্ছে, এইমাত্র একটু বৃষ্টিটা থামলো। আর সেই মতোভাবে অঙ্কুশের বাবা আর আমি বেরিয়ে পড়লাম এখন ক্যানিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর ক্যানিংয়ে যাব কারণ অঙ্কুশের বাবার জন্য একটা গাড়ি কিনতে হবে। গাড়ি না হলে কিন্তু কাজে যেতে পারছে না অঙ্কুশের বাবা, কারণ ওখানে গাড়ি না হলে হবেই না। আর অঙ্কুশের বাবা যে ধরনের কাজ করে, মানে অনেক দূরে দূরে যেতে হয়, সেই জন্য গাড়ি কেনা। এদিকে অনেক কিছু কিন্তু বন্ধুরা বিক্রি করতে হয়েছে, বন্ধক দিতে হয়েছে, মানে অনেক কষ্ট করে টাকা জোগাড় করা হয়েছে কিছুটা। এখন গাড়ি কিনতে হবে, একটু কষ্ট করলে হয়তো আলুর দেশা পাওয়া যাবে। হ্যাঁ, এখন সেই নতুনের সন্ধানে। যাই হোক বন্ধুরা, আজকে বেরিয়েছি গাড়ি কিনতে। আর গাড়ি কিনবো আমরা ক্যানিং থেকে কিনে আজকেই আবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি এসে কিছু কাজ বাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। মানে আমার যেতে এখনও এক সপ্তাহ লেগে যাবে। তো যাই হোক, চলুন দেখি এখন যাওয়া যাক। ওদিকে বাবা কিন্তু ওয়েট করছে, বাবা আমাদের ফেরিঘাট পর্যন্ত এগিয়ে দেবে। ও তেল আছে গাড়িতে? চলো। চারিদিকে জল আর জল, জলাশয়। বৃষ্টির সময় যতদিন না পর্যন্ত ধান রোপণ করা হয় পম্পা, ততদিন পর্যন্ত কিন্তু দেখতে দারুণ লাগে। আবার ধান রোপণ হয়ে গেলে কিন্তু চারিদিকটা কিন্তু সবুজ সবুজ লাগে। চলে এলাম বন্ধুরা খেয়াঘাটে। এখন খেয়াঘাট আছে না চলে গেছে, সবাই তো ছুটছে খুব জোরে জোরে। কেমন আছে? আর এখন কিন্তু বন্ধুরা ভরা জোয়ার, এই ভরা জোয়ারে নদীতে কাঁকড়া ধরতে গেলে কিন্তু বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়। থোপা দিয়ে দেখো কি জোয়ার হয়েছে, দেখো ফুল জোয়ার, কি জোয়ার। ভরা কোটাল। এই সবে জোয়ার লাগছে মনে হচ্ছে। চারিদিকটা জল থই থই করছে, যেমন বিলে খালে মাঠে, এদিকে নদীতেও পুরো জল আর জল। সুন্দরবনে সব জায়গায় এখন জল আর জল। এখন আমাদের ফেরিঘাট পার হয়ে যেতে হবে পাখিরালতে, হ্যাঁ, তারপর ভ্যান, তারপর গোসা ফেরিঘাট পার হয়ে তারপর বাস ধরতে হবে তারপরে আমাদের গন্তব্য। চা করতে বলে নেমে গেছি। এখন যাবো হোটেলের উদ্দেশ্যে সামনের দিকে। দাদার গাড়িতে যাবে নাকি? হ্যাঁ, এই যে দাদাকে পেয়েছি, দাদার গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে পাখিরালা বন্ধুরা। একটু এগিয়ে গেলে সামনে কিন্তু ভ্যান স্ট্যান্ড, আর সেখান থেকে কিন্তু ভ্যানে করে কিন্তু যেতে হবে গোসাবাতে। তো এখন দাদার একটা বাইক পেয়ে গেছে, দাদার বাইকে বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে একেবারে গোসাবাই গিয়ে। তাহলে সাবধানে যাও, আমি তাহলে ঘুরে আসি। আর আমরা চলে এলাম খেয়াঘাটে। বন্ধুরা, আমরা গোসা বাজারে চলে এসেছি। এখন এই সামনের দিকটা ফেরিঘাট, এখন ফেরিঘাট পার হয়ে যাবো। ভয় করেছিলাম তোমাকে না, ও সবার সঙ্গে এরকম ভাবে কথা বলে। আলটিমেট আমরা ফেরিঘাটে পৌঁছালাম। ফেরিঘাট পার হয়ে যাবো এবার গদখালি। গদখালি থেকে বাস পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, বাস পাওয়া যাবে। পাওয়া যাবে। এই যে ফেরিঘাটের এখানে আগে আমাদের টাকা পয়সা দিতে হবে, তারপর পার করবে আমাদের বোট। কিন্তু প্যাসেঞ্জার ভর্তি, এবার কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে। ওটা আস্তে আস্তে, সাবধানে ওঠো। আর এদিকটাই দেখুন, এদিকে একটা নদী বেরিয়ে গেছে, ওইদিকে সামনে একটা গেছে। এই দুই সাইডে দুটো এরকম ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে চাটনা নদীর মুখ, বিশাল বড় নদী। আর এই নদীতে কিন্তু ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু ব্রিজ কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধুরা। এই গদখালি হচ্ছে সুন্দরবনের আর একটা প্রবেশদ্বার। এই গদখালিতে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করেন। আর এখান থেকে সব জায়গায় যাওয়া যায়, সুন্দরবনের যে প্রান্তে জায়গা, এই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা গদখালিতে পৌঁছে গেছি। আর সামনেই আছে বাস, আর বাসে উঠতে হবে, তারপরে কিন্তু ক্যানিংয়ে যেতে হবে। সিট পাবো? দুটো খাতে একসঙ্গে দিল, সিট খালি বলছে। বেশ অনেকদিন পরে কিন্তু আমরা দুজনে এইভাবে বেরোলাম। সে ক্যানিংয়ে যাই আর যেখানে যাই, দুজনে একসঙ্গে কিন্তু বেরোনো হয় না। আর একটা জিনিস দেখলে, যে দু সাইডে দুটো নতুন ফেরিঘাট হয়েছে, মানে এই প্রথমবার কত হয়েছে জানি না, অনেকদিন আসা হয় না তো। আর সেইভাবে কিন্তু ফেরিঘাটগুলো আমরা জানি না যে কবে কি হয়েছে। প্রায় কিছু না হলেও 8 থেকে 10 মাস আমরা বাড়ি থেকে বেরোই না।
আর আরে গ্রাম বাস শহর ছেড়ে দিচ্ছি। প্রত্যেক দিনই কিন্তু আপডেট হয়, প্রত্যেক দিনই চেঞ্জ হতে থাকে। তো এখন আমরা রাইড শুরু করেছি। বাস ছেড়ে দিয়েছি আমরা। বন্ধুরা আমরা কিন্তু বাস থেকে নেমে এখন শোরুমের দিকে যাব, সামনে দিকে শোরুম। আর মামু আসছে আমাদের জন্য অপেক্ষা করছে, মামু কিন্তু স্টেশনে অপেক্ষা করছে। এখন একেবারে গিয়ে সবার সাথে দেখা হবে ওই স্টেশনের কাছে গিয়ে। না, মামুকে এগিয়ে আসতে বলেছি। আসতে বলেছো? হ্যাঁ, আসছে মামু? মামু এগিয়ে আসছে আর আমরা যাবো এখন শোরুমের দিকে। চলো। আমরা? এটা কে? হ্যাঁ? এই ঠাম্মা তো। কোথায় আছো তুমি? জামাবাড়ি যাচ্ছ? তা তুমি কবে ফেরবা? কার সঙ্গে দেখা দিল তো? চলে এলাম কিন্তু বন্ধুরা ক্যানিং এ। আর এটাই কিন্তু মামাবাবুকে পেয়ে গেছি। আর মামাবাবু আমি পম্পা এখন যাচ্ছি শোরুমের দিকে। তো পুরাতন গাড়ি নেবে ভেবেছিলাম বন্ধুরা, কিন্তু পুরাতন গাড়ি নিলাম না, কারণ পুরাতন গাড়ি অনেক কন্ডিশন খারাপ থাকে। তারপরের কথা হচ্ছে আমার রানিং চালাতে হবে, কোনো প্রবলেম হলে হবে না। তো সেই জন্য ঠিক করলাম যে একটা নতুন গাড়ি নেব। তো এখন যাচ্ছি শোরুমের দিকে। চলুন শোরুমেতে গিয়ে দেখা হচ্ছে। অনেক শোরুম বন্ধুরা ঘুরলাম, ঘোরার পরে এখন এই বাজার স্টেশনে এসেছি। এখানে একটা গাড়ি পছন্দ হয়েছে অঙ্কুশের বাবার, এখন সেই গাড়িটা নেবো মন স্থির করেছি। এই হচ্ছে শোরুম। এই যে দীপ অটোমোবাইল, বাজাজ মোটরস। এখানে হচ্ছে সব রকমের বাইক পাওয়া যায় মোটামুটি, দেখলাম পম্পা। তো যাই হোক, আমার সিটি 110 পছন্দ হয়েছে বন্ধুরা। তো সেটাই আর কি এখন ফিক্সড করেছি, এটাই নেব। বলো। আর গাড়িটা আছে এই সিটি 110, আর পালসার আছে, এটা পছন্দ করেছিলাম, একটু মাইলেজ কম হয়ে বলে এটা নিচ্ছি না, কারণ আমার সবসময় চালাতে হবে ওই জন্য। এখন কাগজপত্র বের করতে হবে, কারণ ফাইন্যান্স নিতে হবে গাড়ি। সব কিছু রেডি করার জন্য এখন সব কিছু বের করতে হবে। চলো গিয়ে বসি। চল। সমস্ত প্রসেসিং সব কমপ্লিট, চালান কাটা হয়ে গেছে। শুধুমাত্র যে মানে ফাইন্যান্স করার জন্য যে সই করতে হয় একটা বুকে, সেটা হচ্ছে বাকি থাকছে। ওটা মানে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু গাড়ি কেনা হয়ে গেল। এবার কিছুদিন আমাকে ওয়েট করতে হয় বাড়িতে, কারণ ডকুমেন্টস না পেলে তো আমি এবার কলকাতা শহর গাড়ি করতে পারবো। তার জন্য কিছুদিন আমার ওয়েট করতে হবে। এটা আমাদের গাড়ি। নতুন গাড়ি কিনে বন্ধুরা মনটা ভালো লাগছে, কিন্তু একদিকে আমার কষ্ট হচ্ছে, মানে মনটা ভারী হয়ে আছে। অনেকগুলো কিন্তু জিনিস বন্ধক দেওয়া, বিক্রি করা, মানে সব থেকে কষ্ট হচ্ছে যে সেগুলো যদি থাকতো আর এটাও থাকতো ভালো লাগতো। কিন্তু কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়, যার কারণে এটা নিলাম। ওগুলো হারিয়ে গেলেও পরে আবার ভগবান যদি চাই অবশ্যই হবে। একদম এখন কাজ করতে হবে আর এগিয়ে যেতে হবে। এবার গাড়িটা একবার দেখে নিন। এই যে সিটি 100, ছোট্টখাট্ট গাড়ি, এটা হচ্ছে মিটার। এই কোনো ডিজিটাল না, কাঁটার মিটার, সেই পুরোনো মিটার। মানে আর এই যে আমাদের টাকা যেমন, হ্যাঁ, আমাদের বাজার যেমন তেমন গাড়ি হয়েছে। তো এখন যাওয়া যাক নাকি? চলো খাওয়া খিদে পেয়েছে। দাওয়া করতে হবে তো। একসাথে করলাম, খুবই খিদে পেয়েছে বন্ধুরা। চলো। সেই সকালে বেরিয়েছি খাওয়া দাওয়া করে, তারপর কিন্তু আর খাওয়া দাওয়াই হয়নি। মানে এ শোরুম না ও শোরুম, সারা জায়গায় খুঁজতে খুঁজতে এটা পছন্দ হয়েছে। এটাই ফিক্সড হলো। হ্যাঁ, এটাই এখন নিয়ে চলো খাওয়া দাওয়াটা করে ফেলি। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা ক্যানিং ব্রিজ পার করলাম, পার করে এখন যাচ্ছি। এই যে রাস্তা, এই যে রাস্তা খুবই খারাপ হয়েছে। এতক্ষণ ভালো রাস্তা ছিল, বন্ধুরা এই রাস্তাটা খুবই খারাপ। আর মামুকে কিন্তু ট্রেনে তুলে দিয়েছি আমরা। এবারে এত পরিমাণে খিদে পেয়েছিল যে মানে ক্লান্তি কাজ করছিল, যে একটা ঠিক নেবো ছোট্ট করে দিয়ে দিতে পারিনি। মামুকে পাঠিয়ে দিয়ে একেবারে তাকে বললাম যাওয়ার সময় ঠান্ডা মাথায় আস্তে আস্তে নেব। এসে গেলাম আমরা ঘাটে, মুসোবার ঘাটে।
বন্ধুরা গোসা বাজারে এখন মিষ্টি নেবো, অংশের জন্য দুধমালাই নেবো আর রসগোল্লা নেবো। রসগোল্লাটা বেশি পছন্দ করে, সেই কারণে রসগোল্লা নিতে হবে বড় বড় সাইজের। এখানে অনেক রকমের মিষ্টি আছে। আর গোসাবা বাজারে এটা খুব পুরনো দোকান, সুরুচি। আমরা যখন ছোট ছিলাম তখন এই দোকানে এসে খেতাম, সেই ছোট থেকে। মানে আমাদের অনেক অনেক আগের দোকান। দাদা এই দোকানটার বয়স কিরকম হবে? 42 বছর? তাহলে ভাবো, আমার 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 12 বছরের বড়। এদিকে সব রকমের মিষ্টি আছে, এদিকে আইসক্রিম স্টল আছে। বেশ পাশাপাশি এখানে দুটো মিষ্টির দোকান আছে, একটা আর এটা থেকেই সচরাচর সবসময় আমরা নিই। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির কাছে। এই যে ছোট্ট রাস্তা পার হয়ে কিন্তু আমাদের বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি ছেড়ে না। তো বন্ধুরা অনেক ধকল গেল সারাদিনে, সেই ধকল সামলে আলটিমেট বাড়িতে পৌঁছালাম। এখনো পৌঁছায়নি। এখন চাতক পাখির মতো যারা আমাদের জন্য পথ চেয়ে বসেছিল, এখন তাদের সঙ্গে দেখা করার পালা। কিনেছি এইটা। ওই যে বাবা ওদিকে সেই আমাদের ভোলে বাবাকে তাড়িয়ে নিয়ে আসছে। ও আচ্ছা অর্ক, এসো না, এই গাড়ি পছন্দ হয়েছে? ঠাকুরদা এই যে গাড়ি। বলো কেমন হয়েছে গাড়ি? তুমি বসে দেখি, উঠে বসে দেখি, উঠে বস। কাদা লাগলো, জুতো কাদা লেগেছে এখানে, ঠিক আছে? হ্যাঁ। তো এই হচ্ছে আমার কাজের, খুব কাজের আর কি গাড়ি। তো একে নিয়ে তো এখন তো কলকাতায় যাওয়া যাবে না, অন্তত কিছু না হলেও আমাকে 10 দিন 15 দিন ওয়েট করতে হবে। তারপরে আমি গাড়ি নিয়ে মার্কেটে নামতে পারবো কাজে। তো যাই হোক বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই আমাকে আশীর্বাদ করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, যেন আমি গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে যেন আমি কিছু একটা করতে পারি, তাতে করে আমার জন্য পরিবার, আমার সংসার জন্য আমি আরামসে চালাতে পারি, আর পরিবারের মুখে যেন হাসি ফোটাতে পারি। সবাই ভালো থাকবেন।